নমস্কার বন্ধুরা, আমার পাঁচফোড়ন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ এনেছি আপনাদের জন্য একটা মুখরোচক ভাজা, যে ভাজাটা গরম গরম ভাতের সাথেও ভালো লাগবে, আবার রাত্রে ডিনারে যদি রুটির সাথে খেতে চান সেটাও ভালো লাগবে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি পুঁই মিটুলি ভাজা রেসিপি। পুরো ভিডিওটা দেখুন এবং পরপর দেখে আপনারা কমেন্টে জানাবেন আপনাদের যদি এরকমভাবে পুঁই মিটুলি ভাজা আপনারা খেয়ে থাকেন যারা, তারাও জানাবেন, আর যারা করেননি তারাও কিন্তু এরমভাবে করে দেখতে পারেন, খুবই অসাধারণ লাগে। পুঁই মিটুলিটা ভাজা করার জন্য আপনারা বাজার থেকে কিছুটা পরিমাণ পুঁই মিটুলি কিনে আনতে পারেন। আমার বাড়িতে পুঁই গাছ আছে বলে আমি কিছু পুঁই মিটুলি সেখান থেকে কেটে নিয়ে এনেছি, এনে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার পুঁই মিটুলিগুলোকে এরকম ছোটো ছোটো করে টুকরো টুকরো করে কেটে নিতে হবে। বেশি বড় রাখলে কিন্তু এই রান্নাটা ভালো লাগবে না খেতে এবং প্রপারলি হতেও চাইবে না। তাই দেখতেই পাচ্ছেন ছোট ছোট ফুলগুলো হয়ে আছে, সেগুলো কিন্তু এইভাবে কেটে নিতে হবে। আপনারা হাতের সাহায্যেও কাটতে পারেন কিংবা ছুরিও ইউজ করতে পারেন। আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু ভাজার মতন কুচি কুচি করে নিয়েছি লম্বা লম্বা। একটা বড় সাইজের পেঁয়াজ ঝিরিঝিরি করে করে কেটে নিয়েছি, আর দুটো কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে রেখেছি। কড়াই গরম হতে দিয়ে দিয়েছি 1 টেবিল স্পুন মতন সর্ষের তেল গরম হয়ে যাওয়ার পর প্রথমে দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কুচিগুলো। এই ভাজায় কোনো ফোড়নের প্রয়োজন নেই, তাই প্রথমেই গরম তেল হতে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবেন। গ্যাসের ফ্লেম হাই রাখবেন, মিডিয়াম টু লো করার কোনো প্রয়োজন নেই। পেঁয়াজটা ভাজতে ভাজতে যে কাঁচা লঙ্কা দুটো চিড়ে রাখা হয়েছিল সেই কাঁচা লঙ্কা দুটোও দিয়ে দিলাম আগে। ভালো করে নেড়ে চেড়ে লাল লাল করে ভাজতে হবে। হালকা হালকা লালচে হয়ে আসার পর আলু কুচিগুলো দিয়ে দিচ্ছি। আলু কুচিগুলো পেঁয়াজের সঙ্গে বেশ ভালো করে ভাজতে হবে। আর আলু ভাজার সময় দিয়ে দিচ্ছি আমি এখানে পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতন হলুদ আর লবণ দিয়ে ভালো করে মিডিয়াম থেকে হাই আঁচেই কিন্তু এই আলুটা পেঁয়াজের সঙ্গে ভেজে নিতে হবে। আপনারা অবশ্যই বাড়িতে এরমভাবে পুঁই মিটুলি ভাজা করবেন এবং কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। যারা নতুন বন্ধু আমাকে এখনও সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো। আমি ঘরোয়া পদ্ধতিতে এবং বাড়িতে থাকা উপকরণ দিয়েই আমি কিছু রান্না তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করি। অবশ্যই সাথে থেকো এবং আমার রান্না তোমাদের কেমন লাগছে জানিও। আলুগুলো মোটামুটি হাফ ভাজা হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিলাম যে পুঁই মিটুলিগুলো আগে থেকে ভালো করে জল দিয়ে ধুয়ে কেটে বেছে রেখেছি, পুরো পুঁই মিটুলিটা দিয়ে দিলাম। ভালো করে আলুর সঙ্গে পুঁই মিটুলিটাকে হাই ফ্লেমেই রাখতে হবে, ভালো করে নাড়াচাড়া করতে হবে। এখানে একটা ছোট্ট টিপস দিয়ে দিই, যাদের হাতের যদি সময় অনেক সময় কম থাকে সেই সময় তোমরা যদি চাও তাহলে পুঁই মিটুলিগুলোকে মোটামুটি গরম জলে 2 থেকে 3 মিনিট ভাপিয়ে নিতে পারো। তাহলে পুঁই মিটুলিগুলো আগে থেকে সেদ্ধ হয়ে থাকবে কিছুটা পরিমাণ, তারপর পুঁই মিটুলিগুলোকে এই ভাজা ইউজ করতে পারো। আর যদি হাতে একটু সময় থাকে তাহলে পুঁই মিটুলিগুলোকে কিন্তু না ভাপিয়ে এরকম ডিরেক্ট রান্না করবে, বেশি ভালো লাগে খেতে এতে। দেখতেই পাচ্ছ পুঁই মিটুলিগুলো অনেকটা সেদ্ধ হয়ে এসছে। এরপর একটু লবণ দিয়ে দিলাম। লবণটা আমি আগে ইউজ করেছিলাম, পুঁই মিটুলি দেওয়ার পর আমি আর কোনো লবণ ইউজ করিনি, তাই পুঁই মিটুলিগুলো একটু কমে আসার পর আমি আবারও কিছুটা পরিমাণ লবণ ইউজ করলাম। ভালো করে হাই ফ্লেমে কিন্তু ভাজতে হবে, খানিকটা জল বেরোবে, সেই জলটা ভাজতে ভাজতে টানিয়ে নিতে হবে। পুঁই মিটুলিগুলো ভাজতে ভাজতে অনেকটাই কমে এসছে, তোমরা দেখতেই পাচ্ছ আগে কীরকম পরিমাণ ছিল আর এখনও ভাজতে ভাজতে অনেকটা কমে এসছে। পুঁই মিটুলি থেকে পুরোপুরি জলটা টেনে গেলে
সেই কড়াইটার মধ্যে পুঁইমিটুলিকে সাইড করে রেখে মাঝখানে অল্প পরিমাণ জায়গা করে নিতে হবে এবং এখানে দিয়ে দিচ্ছি একটা ডিম। ডিমটাও ভাজবো আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে, ডিমটাও ভেজে নেব ভালো করে পুঁইমিটুলির সাথে। প্রথমে ডিমটাকে মাঝখানে ভালো করে ঝুরঝুরি করে ভেজে নেব। আগেও তোমরা ভেজে তুলে রাখতে পারো ডিম, তবে আগে ভাজলে তেলের পরিমাণটা বেশি ইউজ হয়ে যায়, তাই আমি সেই তেলটাকে বাঁচানোর জন্যে আমি পুঁইমিটুলির সঙ্গে পরে ডিমটাকে ভাজছি। দেখতেই পাচ্ছ ভালো করে এইভাবে ঝুরঝুরি করে ভেজে নিয়ে তারপর পুঁইমিটুলির সঙ্গে ডিমটা ভালো করে মিশিয়ে দেবো আমি। বন্ধুরা, আমার চ্যানেলে এরকম ঘরোয়া রান্না অনেক দেওয়া আছে, তোমরা সেখানে গিয়ে আমার ঘরোয়া পদ্ধতিতে রান্না করা ইজি কিছু রেসিপি তোমরা দেখে নিতে পারো এবং কমেন্টে জানাতে পারো তোমরা আর কি কি নতুন নতুন রেসিপি দেখতে চাও। অবশ্যই আমি সেগুলো তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আমার মতন করে। ঝুরো ঝুরো ডিমগুলো ভালো করে পুঁইমিটুলির সঙ্গে মেশানো হয়ে গেছে, রান্নাটা অলমোস্ট কমপ্লিট। তবে রান্নাটা নামানোর আগে আমি এটা টেস্টের জন্য আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ঝাল লঙ্কার গুঁড়ো। এই ঝাল লঙ্কার গুঁড়োটা তোমরা স্কিপ করতে পারো, তবে আমি এরকম টাইপের ভাজায় শেষের দিকে আমি একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে থাকি। এটা আমার মনে হয় যে এর টেস্ট আরও বাড়িয়ে দেয়। তাই সুতরাং তোমরা নিজেদের ঝাল অনুযায়ী তোমরা ঝাল লঙ্কার গুঁড়োটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করিয়ে তোমরা এটা রান্নাটা শেষ হয়ে যাবে। আমার পুঁইমিটুলি ডিম দিয়ে ভাজা পুরোপুরি রেডি। গরম গরম ভাতের সাথেও খুব ভালো লাগবে, আবার রুটি বা পরোটার সাথেও ভালো লাগবে। অবশ্যই তোমরা বানিও এবং কেমন লাগলো আমাকে জানিও। এর ডেসক্রিপশন বক্সে আমি ইনগ্রেডিয়েন্টস দিয়ে দিচ্ছি, সেটাও তোমরা ফলো করতে পারো। আবারও দেখা হবে নতুন একটা ঘরোয়া রান্না নিয়ে। ততদিনের মতন টাটা। পুরো ভিডিওটি অবশ্যই দেখো এবং আমার সঙ্গে থেকো, এইটুকুই আমি চাই। আজকের মতন গেলাম, ধন্যবাদ।